নারীর কি দাম যদি জানতেন। নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত, নারী যখন মা তখন সে জান্নাত। জ্ঞানী হও তবে অহংকারী হও না, ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্য করো না। আজ যারা তোমাকে শিখিয়ে দিচ্ছে ইগনোর কাকে বলে, সময় হলে তুমিও তাদের বুঝিয়ে দিও আফসোস কাকে বলে। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবনের পথে ততটাই সফল হবে। নিজেকে নিজেই টেনে তুলতে হবে। যে কোনো বিপদ থেকে কেউ আসবে না উদ্ধার করতে। যদি ওরা কেউ আসে তবে হয় সে তোমাকে ভেঙে দেবে, নয়তো দুর্বল করে দেবে। শিক্ষিত লোকটা বলল যাবি, আর অশিক্ষিত টোটোওয়ালা লোকটা বলল কোথায় যাবেন বাবু। তাহলে এখানে আসল শিক্ষিত কে হইল? আমাদের উচিত সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়া আর সবার কাজকেই সম্মান করা। দুপাতা বই পড়লেই কেউ শিক্ষিত হয়ে যায় না। হোম ক্লিনিং, রোজা রেখেও ঘর পরিষ্কার গোছানো রাখার উপায়। ঈদের আগে পুরো বাসা ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম। আর সেহরিতে কী রান্না করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম, কারণ ঈদের আর বেশি দিন নেই। আজকে তো হচ্ছে 27শে রমজান, আজকে মানে রাত জাগা আছে আর কি। রাত জাগা তো হয় বেজোড়া রাতেই হয় রাত জাগা। এখন কে কোন দিন জাগবে সেটা তার উপর ডিপেন্ড করবে। মানে 20 তারিখের পর থেকে নাকি রাত জাগা, ওটা নাকি আমার আব্বা বলেছে 6 রাকাত করে নামাজ পড়তে হয়, বরাতের নামাজ। তো বরাতের নামাজ ও মানে বেজোড়া রাতে বলতে কি 21, 23, 25, 27, 29 এই 5 দিনের মধ্যে বেজোড়া রাত কোনটা যে আল্লাহ কার বরাতে কী লেখে রাত জাগা আর কি। সারা রাত জেগে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। খালি 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে তাহলে তার সারা জীবনের যে গুনাহ, যত পাহাড় বরাবর গুনাহ হোক না কেন আল্লাহ মাফ করে দেবে। আমার আব্বা বলেছিল। তো মানে 2-3 জন মিলে রাত জাগলে কিন্তু ভালোই লাগে, আর একা একা রাত জাগতে বেশ ভালোই লাগে না কেন জানি। তো এই যে দেখুন আমি মানে কী যেন বালিশের কভারগুলো খুলে নিলাম, যেহেতু ঈদ সামনেই, তো একটু তো ধোয়া কাচা করতেই হবে। অফ ক্যামেরায় আমি ধুয়ে কেচে নিব, কারণ ক্যামেরার সামনে সমস্ত কিছু শেয়ার করা সম্ভব হয় না। যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করা চেষ্টা করি। যেহেতু রোজা আছি আমি, সেই জন্য আমি অত কিছু শেয়ার করি না, যতটুকুই পারি। তো এই যে দেখুন কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম, এবার আমি মানে ঝাড়াঝাড়ি করে নেব। আর ছেলে তো আছে, খালামনির বাসায় আছে, ছেলের আব্বাও মানে বাইরে আছে। উনি আবার 1-2 দিন ঈদের কাল পরশুর মধ্যে চলে আসবে আর কি। যেহেতু ঈদের নামাজ আছে, সামাই খাওয়া, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, কারণ সবাইকে সামাই খাওয়া দাওয়াত দিলাম। তো কারা কারা আমার দাওয়াত নেবেন, তো আলহামদুলিল্লাহ আমার বাসায় চলে আসেন। যতটুকুই পারি ততটুকুই আপ্যায়ন করব। তো এবার আমি এক্সারসাইজ করে নেব। আমার কিন্তু প্রত্যেকদিনের রুটিন, আমি কিন্তু প্রত্যেকদিনের রুটিন মানে সকালবেলায় উঠেই এক্সারসাইজ করি, 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা এরকম বলতে পারেন। আর সকালবেলা খালি পেটে 2 কোয়া রসুন, কোনো দিন 1 টুকরো কাঁচা হলুদ, কোনো দিনও 1 টুকরো কাঁচা আদা, কোনো দিনও তুলসী পাতা, কোনো দিনও নিম পাতা, এভাবে আমি 1 গ্লাস কুসুম গরম পানির সাথে প্রত্যেকদিন সকালবেলায় খাই। যেহেতু বর্তমানে রোজা আছি সেই জন্য আর কি সকালে খাওয়া হয় না, ইফতারি খোলার পর আমি খাই।
আর কোনো দিন সেহরি তো খাই। তো যাই হোক, মানে স্বাস্থ্য যেহেতু দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়, সেই জন্য নিজের খেয়াল সবসময় আমি নিজেই রাখি। আর বডি ফিটনেস রাখার জন্য এক্সারসাইজ তো 1 নম্বর জরুরি। আর শরীরের গ্লেজ বা মানে মানে যৌবনের তারল্য ধরে রাখার জন্য সেটা নিজেকেই ম্যানেজমেন্ট করতে হয়। কাঁচা হলুদের কথা তোমাদের আমি বলছি। কাঁচা হলুদ খেলে না একেবারে ভিতরের যে গ্লো একটা হয়, সেটা তো হয়, ভিতরের যা ব্যাকটেরিয়া কীটাণু আছে সেগুলো তো ধ্বংস হয়ই 1 নম্বর। আর বাইরের যে তোমার স্কিনটা আছে সেই স্কিনটা একেবারে চকচকে ঝকঝকে হয়, মানে কোনো দাগ ধাব্বা থাকে না। আমার কিন্তু শরীরের মধ্যে মুখের মধ্যে কোনো দাগ ধাব্বা নেই। কয়েকদিন আগে মেয়ের ওই গলার নিচে একটা কালো দাগ ছিল অনেক বড়। তো মেয়েকে বলেছি তুমি লাগাতার 10-15 দিন কাঁচা হলুদ খাও, দেখবে যদি গলার তোমার এই কালোটা না সারে তাহলে আমাকে বলবে। তো খেয়েছে, আলহামদুলিল্লাহ মেয়েরও ওই কালা দাগটা সরে গেছে, মানে ওষুধ ছাড়াই আর কি। আমি কিন্তু টুকিটাকি ওই আমাশার ওষুধটা কিনে খাই, বাদবাকি আমি কোনো রোগেরই আমার বেশিরভাগই মাঝে মাঝে ওই আমাশাটা হয়। আমাশাটা এই কারণে হয়, আমার নিজের দোষেই হয়। মাছ যদি খাই আমি 3 বেলার মধ্যে 1 বেলা যদি 1 পিস খাই তাহলে কোনো সমস্যা হয় না। 3 বেলায় যদি মাছ খাই, 3 বেলায় 3 পিস খাই আর 4 পিস খাই তাহলে কিন্তু একেবারে পরের দিনই হয়ে যাবে। আর মাছ, শুকটি মাছ বলো, দুধ বলো, এই 3টে জিনিস কিন্তু আমি 1 বেলা খেতে পারি, 2-3 বেলা খেতে পারি না। তো যেটা পেটে সয় না সেটা না খেলেই যথেষ্ট, কিন্তু মনও মানে না, যেহেতু মাছ রান্না করতে হয়, সবাই খায়, তো আমি দেখবো, তো 1 বেলা আমি খাই। এবার থেকে আমি রুটিন বানিয়েছি, আমি 1 বেলাই খাবো, 2-3 বেলা খাবো না। আর শাকটা যে আছে, লাউ শাক বলো কী শাক বলো, 3 বেলার মধ্যে 1 বেলা খেতে পারি, কিন্তু 2-3 বেলা যদি খাই, বাপরে বাপ, শাকও আমি হজম করতে পারি না, ওই মাছের মতো দশা। তো ওই জন্য শাক খেতে হয় কীভাবে জানো, শাক ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে একেবারে মানে যেরকম ডাল তৈরি করে সেরকমভাবে। আমি কিন্তু দিল্লিতে যখন ছিলাম না, শাক কিন্তু দিল্লিতে বাইরে এভাবেই খায়, মানে ডালের মতো একেবারে কাটা দিয়ে ঘাটাঘাটি করে একেবারে মিহি করে খায়। তো এবার আমি হোম ক্লিনিং ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। রোজা রেখেও ঘর পরিষ্কার গোছানো রাখার উপায়। ঈদের আগে পুরো বাসা ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম, সেহরিতে কী রান্না করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এখনও মেয়ে ঘুম থেকে উঠিনি, তো আমি যেহেতু আজকে 7 সকালে, আমার প্রত্যেক দিনে 7 সকালেই উঠতে হয়, যেহেতু নামাজ পড়তে হয়, সেই জন্য তো মানে ফজরের নামাজ পড়তে হয়। ফজরের নামাজ পড়ে আমাকে আর ঘুম ধরে না, তো এই মানে সংসারের কাজের মধ্যে লেগে পড়ি। 7 সকালে সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে করলে না নিজের কাছে অনেক টাইম পাওয়া যায় আর কি। আর সকালবেলা গোসল টোসল সেরে রোদের মধ্যে বসে কিন্তু আমি এই ব্লগটা এডিট করতেছি আর কি। আর এখন অত গরম নেই, মানে মিডিয়াম গরম, বেশি এখনও গরম আসেনি। রাত্রিবেলা তো কম্বল গায়ে দিতেই হয়। তো এবার আমি একটু রাইস কুকারটা একটু মোছামুছি করে নেব, ইন্ডাকশানটা মোছামুছি করে নেব, আর মশলার জারগুলো শুকনো ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করে নেব। যেহেতু কালকে ডিপ ক্লিন করা হয়েছে মশলার ডিব্বাগুলো, তো আজকেও তো জরুরি নেই যে আজকেও ডিপ ক্লিন করব। আজকে এমনি শুকনো ন্যাকড়া দিয়ে একটু মোছামুছি করে নিই, যতটুকুই ধুলোবালি লেগে থাকুক না কেন পরিষ্কার হয়ে যাবে। তো কালকে আমার বোন বলছিল যে তুমি ঈদের কাজ তোমার হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, খালি বাকি আছে বালিশের কভারগুলো ধুয়ে দিলেই হয়ে যাবে। আমি একদিনেই সমস্ত কাজ করি না, মানে আজ একটা মশারি ধুইলাম, কাল একটা বেডশিট ধুইলাম, পরশুদিন বালিশের কভার ধুইলাম, তরশুদিন অমুক করলাম। আমি কিন্তু এক করে করি এভাবে, ওই সব কাজে একদিনই করি না। কেউ কাপড় চোপড় একেবারে মানে ভিড় করে অনেকগুলো করে একদিনই কাছে, আমি ওইভাবে ওই রকম করি না, তাহলে না নিজের চাপ হয় না অত। আমি বুদ্ধিমতো কাজ করি, তাহলে আমার অত সংসারে কাজের চাপ হয় না, মানে কাজগুলো করতেও ফুর্তি লাগে আর মনের মধ্যেও খুশি লাগে। আর জমানো কাজ তো ভালোই লাগে না আমার, আমি চাই যে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করি। আর একটা কথা, আমার যে নিচের উঠানটা আছে, ওখানে যে বাঁশ পাতা, কাঁঠাল পাতা, নিম পাতা পড়ে থাকে, আমি কিন্তু প্রত্যেক দিনে ওই ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করে রাখি। 1 সপ্তাহ বা 5 দিন হয়, বেশি করে হয় কাচরা, তখনই আমি আমার যে কাপড় ধোয়া কলতলায় একটা বোল আছে, সেই বোলের মধ্যে করে আমার ভাইয়ের ওই সাইডে ফেলাই দিই। আর একদিনে অল্প হয় না, সেই দিনে অত অল্প ফেলতেও ইচ্ছে করে না। এবার আমি ছোট্ট বারান্দাটা একটু ঝাড়া মোছা করে নেব, ঝাড়াঝাড়ি করে নেব, ঝুল ঝেড়ে নেব।
একটু টেবিল টুবিল ঝাড়াঝাড়ি করব। আমার যেহেতু জায়গা কম, তো এতটুকু জায়গার মধ্যে সমস্ত করতে হয়। এই যে বারান্দাটা আছে, এখানে কিন্তু এইগুলো রাখা উচিত না, যেহেতু এই মেইন গেটটা দিয়ে সবাই যাওয়া আসা করে, মেহমান আসা যাওয়া করে, সেইগুলো এখানে এই সমস্ত জিনিস সরিয়ে আর একটা মনে করো স্টোর রুম তৈরি করতে হয়, ওখানেই রাখলে ভালো হয়। আর এই বারান্দাতে বাস 2-3টে চেয়ার থাকলেই যথেষ্ট, 2-3টে চেয়ার আর একটা ফ্যান, বাস লোকজন আসলে এখানে বসতে যাও, ওটা ঠিক আছে। কিন্তু এই সমস্ত তাল যন্ত্র রাখলে খড়ি টড়ি বা লোকে বলবে যে বউটা মনে হয় নোংরা, সমস্ত কিছু এখানেই রেখে দিয়েছে। এটাই আমাকে মানে নিজেকে লজ্জিত মনে হয়। আর তোমরা তো জানোই আমরা মধ্যবিত্ত পরিবারের, একই রুমে রান্না, একই রুমে খাওয়া, কি করব, আর করার কিছু নেই। তো চলো এবার আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম অফ ক্যামেরায়। বাসন ধোয়া ব্লগ তোমাদের কাছে শেয়ার করা হয় না, এই কারণে আমার মেয়ে থাকে, আমার মেয়েকে তো আমি তুলি না ব্লগের মধ্যে। যখন ও রেডি হয়ে কোথাও যায় একটু ওকে বলে কয়ে তুলি, কিন্তু এমনিতে বাসায় থাকলে উঠতে চায় না। এই যে দেখুন আমি ঘরটাও মুছে নিলাম আর কি, ঘরটাও মুছে নিল। আর বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে, যে আমার লাউ শাক যা হয়েছে টিনের চালের মধ্যে, বাপরে বাপ, এবার যা লাউ শাক হয়েছে। এখানে ঘুঘু পাখি একটা বাসা বেঁধেছে, তো সেটাও তোমাদের কাছে তোমরা দেখতে পারছো কি না জানি না। এই যে দেখুন বালিশের কভারগুলো আমি অলরেডি ধুয়ে দিয়েছি, আর নিচের চারা গাছগুলো তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক। আর মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, কবুতরদের এক ঝলক দেখিয়ে দিই। তো তো আজকে রান্না হবে কি, মাছ রান্না করব, আলু দিয়ে টমেটো দিয়ে আর কি মাছ রান্না করব, কারণ সেহরিতে এটা দিয়েও হবে, ইফতারিতে এটা দিয়ে হবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।